হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সকালবেলা আমার যা যা কাজ থাকে ঘুম থেকে ওঠার পরে সেগুলো মোটামুটি শুরু করে দিয়েছি। এবারে এই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাব হচ্ছে ওপরে যা যা কাজকর্ম থাকে সেগুলো সারবো। আর তার সাথে ওয়াশিং মেশিনটা চালাবো। গতকাল রাতে না আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে শুতে একদম ভুলে গেছি। রাত্রিবেলা চালিয়ে দিলে আমার সুবিধা হয়, তাহলে সকাল থেকেই জামা কাপড়গুলো মেলে দিতে পারি, জামা কাপড়গুলো রোদ্দুরে মোটামুটি শুকিয়েও যায়। কিন্তু এই সকালবেলা চালালে কি হয়, অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, প্রচুর জামা কাপড় জমে গেছে কাচার জন্য। আর কাচার জামা কাপড় যেন মোটে শেষ হতেই চায় না। তো এখন যাব ওপরে, ওয়াশিং মেশিনটা আগে চালিয়ে দেব, দিয়ে তারপরে বাকি কাজ সারবো। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আর তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো। ওপরে যাবার আগে ভাবলাম যে নিচের ঘরটা তাহলে একবারে গুছিয়ে রেখে তারপরে ওপরে যাই, নিচের কাজটা তাহলে কমপ্লিট করা থাকবে। তাহলে ওপর থেকে এসে রান্নাঘরে ঢুকে পড়তে পারবো। নাহলে ওপর থেকে এসে আবার নিচের ঘর গোছাতে গেলে আবার আলাদা করে সময় লাগবে, আর এটা কি একবারে হয়ে যাবে কাজটা আমার। তো এই ঘরটা মোটামুটি গোছানো পরিষ্কার করা হয়ে গেছে। এবারে যাব হচ্ছে ওপরটাতে। দিলাম চালিয়ে ওয়াশিং মেশিনটা, হতে থাক কাচাকুচিটা। আর এবারে আমি ওপরের আর যা যা কাজ আছে সেগুলো সব সারবো। জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি, এবারে শুধু বিছানাটা তুললেই হয়ে যায় মোটামুটি ওপরের কাজ। আর এই কদিন ধরে এত ঠান্ডা পড়েছে, রোদ্দুরটা থেকে মনে হচ্ছে যেন সরবই না, মনে হচ্ছে রোদ্দুরটায় দাঁড়িয়েই থাকি। বেশি ঠান্ডা পড়লে না একদম ভালো লাগে না, মানে আমার একদম ভালো লাগে না। আমার যেহেতু ঠান্ডা পছন্দ না, বেশি ঠান্ডা পড়লে কাজকর্মও করতে ইচ্ছা করে না, মনে হয় যেন হাত পাও চলছে না। বেশি ঠান্ডায় কিচ্ছুই ভালো লাগে না। তো কিন্তু তা বললে তো আর চলবে না, শীতকালে ঠান্ডা তো পড়বেই। তাও তো একদিন একটু কম কম ছিল, এই 4-5 দিন হলো একটু বেশ ভালো রকমের ঠান্ডা পড়েছে। তো যাই, বাকি কাজকর্মগুলো সব সারি, তারপরে যাব হচ্ছে নিচে, রান্নাবান্নার কাজে হাত লাগাতে হবে। আরও একবার আসতে হবে ওপরে ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো মেলতে। চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্নাটা শুরু করতে হবে এবারে। তারই সব জোগাড়যন্ত্র করে নিচ্ছি। আজকে করব হচ্ছে একটু মূলো ঘন্ট, সেই জন্য মূলোটা ঘষে নিচ্ছি। মূলোটা কুড়ানো কিন্তু প্রায় আমার শেষের পথে, এই এক পিসই রয়েছে, এটা কুড়ালে হয়ে যায়। তো মূলোটা কুড়াতে কিন্তু বেশ ভালোই কষ্ট হলো, আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। আসলে কুড়িয়ে তো সেরকম জিনিস খুব একটা রান্না করা হয় না, একমাত্র চাল কুমড়োটাই রান্না করি। তো চাল কুমড়োটা এতটাই নরম যে ফটাফট কুড়ানো হয়ে যায়। তো সেই কারণে মূলোটা কুড়াতে বেশ হাতটা ব্যথাই হয়ে গেল আমার। মূলোটা কোরানো হয়ে গেছে, আজকে করব হচ্ছে মূলো ঘন্ট আর পার্শে মাছের ঝোল। তো পার্শে মাছটাও ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর পার্শে মাছটা আজকে করব হচ্ছে জিরে আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে। তো এখানে এই যে জিরেটা একটু ঈষদ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, তাহলে জিরেটা বেশ ভালো বাটা হয়। আর এদিকে কড়াইতে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, মাছটা ভাজা করতে বসাবো বলে। হয়ে গেছে জামা কাপড়গুলো সমস্ত মেলা, এখানের যেগুলো মেলার সেগুলো এখানে মেলে দিয়েছি। আর ছাদে প্যান্ট জ্যাকেট মানে একটু ভারী ভারী যেগুলো, সেগুলো সব ছাদে দিয়ে দিয়েছি, রোদ্দুরটা ভালো পাবে। জিরে ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে জিরে আদা আর কাঁচা লঙ্কা যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এই অসময়ে কাছাকাছি করলে না এই হয় সমস্যা, এই জন্যে আমি বেশিরভাগ সময়টাতে রাত্রিবেলা ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, তাহলে কি সকালবেলা জামা কাপড়টা মেলে দিলে আমার সুবিধা হয়। এই যেমন ওপরে যেয়ে আমার কতটা সময় নষ্ট হয়ে গেল, যতক্ষণ আমার জামা কাপড়টা মেলতে লাগলো ততক্ষণে এদিকে আমার মাছের ঝোলটা চাপানো হয়ে যেত। দিয়ে দিলাম মশলাটা, এবারে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো।
পাবদা মাছ বা পার্শে মাছ বেশিরভাগ সময়ই সর্ষে বাটা বা সর্ষে পোস্ত বাটা এই সমস্ত দিয়েই করি, কিন্তু আজকে ভাবলাম যে একটু জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করি। বেশিরভাগ সময়ই তো সর্ষে বাটা করা হয়, তো আজকে একটু পাতলা ঝোল করি। মাছের ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। আর এদিকে আরেকটা কড়াইতে মূলো ঘন্টটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটা কড়াইয়ের অপেক্ষায় থাকতে আমার প্রচুর দেরি হয়ে যাবে। আর এই যে মূলো ঘন্টতে একটু বড়ি দেবো বলে বড়িটা ভেজে তুলে নিয়েছি। তো রান্নাটা আমার কমপ্লিট। এই যে এই হচ্ছে মাছের ঝোল, আর এখানে হচ্ছে এই যে মূলো ঘন্ট, ভাতটাও হয়ে গেছে, রান্নাঘর মুছে পরিষ্কার করা, গ্যাস মোছা, সমস্ত কিছু হয়ে গেছে আমার। একটু রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। এখন ওই 8:45 মতন বাজে রাত্রির। আসলে বিশেষ একটা দরকারে বেরোতে হচ্ছে, তাই বেরোচ্ছি। না হলে আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, একটুও বেরোনোর ইচ্ছে নেই এই ঠান্ডাতে আমার, কিন্তু বেরোতেই হবে, নেহাত উপায় নেই, তাই বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক তাহলে। আজকে আমরা এসেছি হচ্ছে স্টার মলে, আর এসে পর আমি আমার বরের পকেটটা বেশ ভালো মতনই খুশিয়ে দিলাম, কারণ ঢুকেই প্রথমেই আমি একটা ব্যাগ কিনে নিলাম ক্যাপ্রেসি থেকে। আসলে আমার না ব্যাগের এত নেশা যে আমি ব্যাগ দেখলে নিজেকে স্থির রাখতে পারি না। যদিও ব্যাগ কেনার উদ্দেশ্যে আজকে আসিনি, আজকে এসেছিলাম অন্য কেনাকাটির উদ্দেশ্যে, তবে ভালোই হলো, আমার একটা উপরই পাওনা হয়ে গেল। আজকে স্টার মলে আসার মেন উদ্দেশ্য হচ্ছে সামনেই মামনির মায়ের কাজ রয়েছে, তো রাজু মামা আর রানা মামার জন্য কিছু নেওয়ার ছিল, তো সেই কারণেই এসেছিলাম। তো এই যে আমার হাতে যে তুতে যে দুটো সোয়েট শার্ট দেখছো, আমি রাজু মামা আর রানা মামার জন্য ওই সোয়েট শার্ট দুটো নিলাম। দুই ভাইয়ের জন্য একই রকমের নিলাম, সাইজটা শুধু আলাদা। আসলে ওই কালারটাই বেশি ভালো লাগছিল, সেই জন্য দুই ভাইয়ের একই কালার নিলাম। আর এবারে চলছে হচ্ছে আমাদের নিজস্ব কিছু কেনাকাটা। আমাদের মানে হচ্ছে আমার বর আর আমার ছেলের জন্য জ্যাকেট দেখা হচ্ছে। তো এই জ্যাকেটটা আমার ছেলের জন্য দেখা হচ্ছে, আর আমার ছেলে যেহেতু আজকে আমাদের সাথে আসেনি, সেই জন্য ওকে ওর বাবা ভিডিও কলিং করে দেখাচ্ছে যে কোন কালারটা ওর পছন্দ। এবারে হচ্ছে আমার পালা, মানে আমার কেনাকাটার পালা। আমি তো ঢুকে প্রথমেই আমার বরের পকেটটা খসিয়ে ফেলেছি ব্যাগটা কিনে, আর এখন ঢুকেছি হচ্ছে ট্রেন্ডসে। যদিও আমি নিজে থেকে ঢুকিনি, আমার বরই আমাকে জোর করলো নেওয়ার জন্য। আসলে আমার না বেশিরভাগই সব হচ্ছে এই লং সোয়েটার, আর তা না হলে হচ্ছে শর্ট সোয়েটার। তো সোয়েট শার্ট টাইপের কিছু সেরকম আমার নেই। এবার কুর্তির ওপরে না এই সোয়েট শার্টগুলো পরতে বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর পরতেও সুবিধা। তো সেই কারণে আমি ট্রেন্ডস থেকে দুটো সোয়েট শার্ট নিলাম। বসেছি এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া সারার জন্য। আসলে ঘোরাফেরার সাথে একটু খাওয়া দাওয়া না হলে যে ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যায়, তো সেই জন্যই এসেছি আমরা এখন। আমার হাজব্যান্ড কফি বলে এসেছে, তো আমি বলেছি আমি কফি খাবো না, ওর জন্য কফি বলে এসেছে একা। আর আমাদের জন্য বলেছে হচ্ছে ছোলে ভাটোরে, তো ছোলে ভাটোরেটা এসেও গেছে। এই যে এসে গেছে গরম গরম ধোয়া ওটা ছোলে ভাটোরে, আর এই যে কফি। তো আমি খাবো না, যদি ইচ্ছা হয় ওর থেকে 1-2 চুমুক, তার বেশি না। ছোলে ভাটোরেটা খাওয়ার পরে আমরা একটা এগ নুডলস অর্ডার করেছিলাম, তো এসে গেছে এগ নুডলসটা, কিন্তু এখানে কোয়ান্টিটিটা না একদম কম। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বেরোচ্ছি এবার এখান থেকে। আর ওই যে ওর বাবার হাতে আমার ছেলের জন্য একটা শেক নেওয়া হয়েছে, বললো আর অন্য কিছু খাবে না, একটা চকলেট শেক নিয়ে আসো, তো সেটাই নেওয়া হয়েছে। বেরিয়ে পড়েছি আমরা স্টার মল থেকে, এবারে বাড়ির পথে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আর একটা কোনো নতুন ব্লগে।